আমরা অলরেডি জ্যাম্প ইনস্টল করেছি এবং জ্যাম্প ইনস্টল করার পর এই লোকাল হোস্ট স্ল্যাশ টেস্ট ডট পিএসপি নামে আমরা একটা ফাইল এইচডক্সের ভিতরে লিখেছি এবং সেটা আমরা লোকাল হোস্ট স্ল্যাশ টেস্ট ডট পিএসপি দিয়ে আমরা সেটা অ্যাক্সেসও করেছি। তো এই ফাইলটা আমাদের আপাতত ফাঁকা। এই ফাইলটা আমরা যদি কিছু লিখতে চাই, আমরা ফাইলটা ওপেন করি। তো পিএসপি লেখার শুরুতে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে পিএসপি শুরু হয় এই লেস দ্যান কোশ্চেন মার্ক পিএসপি দিয়ে এবং শেষ হয় কোশ্চেন মার্ক গ্রেটার দ্যান সাইন দিয়ে। এই স্টার্ট এবং ইন্ড এই ব্লকের মধ্যে আমরা যা লিখবো সেইটা পিএসপি এক্সিকিউট করবে। তো আমরা একটু দেখি কিভাবে এক্সিকিউট করে। পিএসপিতে কোনো কিছু ডিসপ্লে করার জন্য আমরা যদি দেখি একটা ইকো ফাংশন আছে পিএসপিতে, যে ফাংশনটার মাধ্যমে আমরা কোনো কিছু ডিসপ্লে করি, কোনো কিছু আউটপুট দেখাই। তো আমরা যদি একটা আউটপুট দেখি, টেক্সট একটা আউটপুট দেখি, টেক্সট বা স্ট্রিং আমাদের ডাবল কোটের মধ্যে রাখতে হয়। এই যে আমরা ডাবল কোটের মধ্যে রাখলাম এবং এইটা আমরা ইকো করলাম। ইকো মানে পিএসপিকে বলা যে আমার এটা দেখাও। তো আমরা যদি এটা দেখাইতে বলি পিএসপিকে, আমরা যদি এটা লোড দেই তাহলে আমার হ্যালো ওয়ার্ডটা আমরা এখানে দেখতে পাইলাম। এখন সিমিলারভাবে আমরা যদি এই কোনো একটা স্ট্রিংকে আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে চাই, সেটা আমাদের হতে পারে এরকম একটা ভেরিয়েবল আমরা লিখলাম। ভেরিয়েবল লেখার নিয়ম হলো একটা ডলার সাইন থাকতে হবে। ডলার সাইন দিয়ে ভেরিয়েবল লিখতে হয় পিএসপিতে। একটা ডলার সাইন, তারপরে ভেরিয়েবলের নেম, তারপর আমরা ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন মানে কি, ডান পাশে যে জিনিসটা থাকবে, যে লেখাটা থাকবে বা যে ভ্যালুটা থাকবে সেটা বাম পাশের যে ভেরিয়েবল তাতে অ্যাসাইন করবে। তো আমরা এখানে গ্রিটিংস আমরা লিখি গুড মর্নিং। এখন আমরা যদি এই গ্রিটিংস যে গুড মর্নিং সেটা যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি করব, ইকো এই ভেরিয়েবলটাকে আমরা এখানে লিখব। ইকো ভেরিয়েবলটা যদি আমরা লিখি তাহলে আমরা দেখব যে ভেরিয়েবলটা আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে। আমাদের এই ভেরিয়েবলের যে ভ্যালু গুড মর্নিং এটা প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা যদি চাই এই এই লাইনটাকে আমরা কমেন্ট করে দিতে পারি। এই লাইনটা আমরা কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দিলে আমাদের কমেন্টটা পিএইচপিতে কমেন্টিং জাভাস্ক্রিপ্টের মধ্যে সিঙ্গেল লাইন কমেন্টের জন্য ডাবল স্ল্যাশ, আর মাল্টি লাইন কমেন্টের জন্য স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশ দিয়ে শেষ। আমরা যদি এটা রান করি, আমাদের এই এই লাইনটা কমেন্ট হয়ে গেছে, এটা আর এক্সিকিউট হয়নি। আমাদের গ্রেটিংসে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা আমরা এখানে এই লাইনে প্রিন্ট করেছি। ভেরিয়েবলটা আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে। তো পিএসপিতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা মনে রাখতে হবে যে সেমিকোলন। কোনো একটা লাইন বা কোনো একটা স্টেটমেন্ট শেষ হলে অবশ্যই সেমিকোলন দিতে হবে। যদি আমরা সেমিকোলন না দিই তাহলে আমরা ইরর দেখতে পারবো। তো জাভাস্ক্রিপ্টে আরেকটা জিনিস আমরা একটু দেখে নেই। যদি আমরা এই গ্রেটিংসটাকে আমরা এভাবেই লিখি, গ্রেটিংস গুড নাইট। আচ্ছা, আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম। তো আমরা এখানে একটা কাজ করি, এই জিটাকে আমরা বড় হাতের দিই। তো এখন আমরা যদি ইকো গ্রেটিংস দেই, এই গ্রেটিংসটা, তাহলে আমরা রেজাল্টটা কি পাবো? আমরা কিন্তু গুড মর্নিংটা পাবো। কারণ কি, পিএইচপি হলো কেস সেন্সিটিভ। তার মানে এই গ্রেটিংস ছোট হাতের জি আর বড় হাতের জি এক না। আমরা যদি ছোট হাতের জি দেই, আমরা যদি লোড করি, আমরা গুড মর্নিং পাইলাম। আমরা যদি এই ছোট হাতের এই জিটা এটাকে যদি একটু বড় করে দিই, বড় হাতে করে দিই, তাহলে কিন্তু আমরা আউটপুট পাবো এইটার। এই গ্রেটিংস আর এই গ্রেটিংস এই দুটা সেম না। তার মানে পিএইচপির যে আইডেন্টিফায়ারগুলা, এই ভ্যারিয়েবল বা বিভিন্ন কিওয়ার্ড, এগুলা কেস সেন্সিটিভ। তো আজকে এই পর্যন্তই। আমরা পিএইচপিটা শুরু করেছি। এরপর আমরা পিএইচপির অন্যান্য জিনিস, ডাটা টাইপ বা এই টাইপের কন্ডিশনাল জিনিসগুলো আমরা নেক্সট লেসনগুলোতে দেখতে থাকবো। ওকে, ধন্যবাদ সবাইকে।